হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন। লোকটা চোখে দেখে না, কানেও শোনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা। সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই পচে যাচ্ছে। তো এই অবস্থায় হাত পাইতা রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, কই থাকবে নিয়ামত, কোত্থেকে আইব নিয়ামত, কিচ্ছুই নাই বেটার ভিতরে। বেটা চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠরোগে পচে যাচ্ছে, তার আর আল্লাহর নিয়ামত কি পাইল আর সে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। বলছে হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া, রহম, নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি? বলেন না বাপ, যুবক ভাই তোমরাও বলো ভাইয়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি? তোমাদের সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন। কয়জন? কয়জন? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। রব্বে কারীম বলে তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। ও ভাইয়া, এ নওজোয়ান, তোমরা আও, ওদেরকে জায়গা দাও। ভাইয়া সব হবে, কষ্ট করো। তোমরা যুবক ছেলে আসো, ভিতরে আসো। গরম কমে যাবে, গরমের ওয়াজ হবে এখন, এমনি গরম কমে যাবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে গরম কমে যাবে ইনশাআল্লাহ। মুমিনের কাছে গরম লাগার কথা না। দেন একটু জায়গা করে দেন, ওইখানে পুরায় দেন। ও ছেলেরা আরো যাও না, আরো এদিকে যাও, ওইদিকে অনেক জায়গা আছে। ভাই দরজাটা খালি করে দেন, দরজার জায়গাটা। আসো না ভাইয়া, নওজোয়ান ভিতরে আসো, ভিতরে আসেন, ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটা লড়ে না মারবে সদর বদর। এই জন্য আমরা ভাবা দরকার। আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে, আমরা করছি কি, উচিত কি। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআনের আয়াত স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে লা তুসআলুন্না, অবশ্যই জিজ্ঞেস করা, অবশ্যই জিজ্ঞেস করা। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার 3 দিন উপাস থাইকা 2টা খেজুর আর একটু পানি পান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া ওমর, হে ওমর, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, এই যে নিয়ামত 2টা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে, এর শুকর কি আদায় করেছো আল্লাহর কাছে, এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে, প্রতিটা পানির ঢোক আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি দিয়েছিলাম, কি শুকর আদায় করেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজাইলে আমালের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন। লোকটা চোখে দেখে না, কানেও শোনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা। সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই
পচে যাচ্ছে। তো এই অবস্থায় হাত পাইতে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, কই থাকবে নিয়ামত, কই থেকে আইব নিয়ামত, কিচ্ছুই নাই বেটার ভিতরে। বেটা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠ রোগে পচে যাচ্ছে, তার আর আল্লাহর নিয়ামত কি পাইল আর সে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। বলছে হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া, রহম, নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি? বলেন না বাপ, যুবক ভাই তোমরাও বলো ভাইয়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি?